আসসালামু আলাইকুম এসএস 26 এর পরীক্ষার্থীরা। তোমাদের পরীক্ষা আর বেশি দিন নাই, আর মাত্র 15 দিনের মতো আছে। তো তোমরা যারা এখনো হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে ভয়ে আছো যে কিভাবে আমরা হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পাবো, আবার অনেকে আছে কিভাবে হিসাব বিজ্ঞানে পাস করবে এটা নিয়ে অনেক টেনশনে আছো। অনেকেই হিসাব বিজ্ঞানে ফেল করে, আমি বুঝি না তোমরা হিসাব বিজ্ঞানে ফেল কিভাবে করো। তো আজকের ভিডিও সবার জন্যই, যারা হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ নাম্বার পাইতে চাও এবং যারা হিসাব বিজ্ঞানে কম করে তাও পাস করতে পারবা। ঠিক আছে, তো আজকের ভিডিও শুরু থেকে দেখলেই তোমরা বুঝবা যে কিভাবে হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব হবে। তো আমরা দেখি আমাদের হিসাব বিজ্ঞানে এবার যেহেতু শর্ট সিলেবাস, আমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা। এটা আমাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলা। তো হিসাব বিজ্ঞানের একটা ব্যাপার কি, যে শর্ট সিলেবাস বলতে আসলে কিছু হয় না, এই চ্যাপ্টারগুলো থেকেই প্রতি বছর পরীক্ষা থাকে এবং এই চ্যাপ্টারগুলোই তোমাদের এই বছরও দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। তো আমাদের ফার্স্টে আছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে, অবশ্যই জানতে হবে। এগুলোর ভিতরে আছে এক নম্বরে হিসাব সমীকরণ। এক নম্বরে কি? হিসাব সমীকরণ, যেটাকে আমরা ইংরেজিতে বলবো টেবুলার সামারি। ওকে, হিসাব সমীকরণ বা টেবুলার সামারি, অথবা আমরা এটাকে বলতে পারি এ ইকুয়াল এল প্লাস ওই প্রমাণ করো। ওকে, এ ইকুয়াল এল প্লাস ওই প্রমাণ করো, এটা একটা। দ্বিতীয়ত আমাদের আছে লেনদেনের লেনদেনের কারণ সহ ব্যাখ্যা। লেনদেনের কারণ সহ ব্যাখ্যা। তৃতীয়ত আমাদের আছে বিভিন্ন দলিল। বিভিন্ন কি দলিল? যেমন ক্যাশ মেমো, ক্যাশ মেমো, চালান, ভাউচার এন্ড বিভিন্ন নোট, ডেবিট নোট, ক্রেডিট নোট। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারবা। তো চ্যাপ্টার 2 থেকে আমাদের এই তিনটে টপিক যদি আমরা পড়ি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমরা চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে জাস্ট একটা ম্যাথ আসে। ঠিক আছে, এটা এবারও আসার সম্ভাবনা আছে, এটা তোমরা পারো। প্রারম্ভিক মজুদ পণ্য নির্ণয়, প্রারম্ভিক মজুদ এন্ড সমাপনী মজুদ এন্ড লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি নির্ণয়, লাভ ও ক্ষতি নির্ণয়। চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4টা আমি সবাইকে বলি ভালোভাবে পড়ার জন্য, কারণ চ্যাপ্টার 4 এর যে ম্যাথগুলো আছে এগুলো বিভিন্ন অঙ্কের সাথে মিক্স করে আসে। ঠিক আছে, যেমন 3 নম্বরে, সরি 2 নম্বরে খতে বললো হিসাব সমীকরণ করো, গতে বলতে পারে মূলধন জাতীয় আয় নির্ণয় করো বা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো, এভাবে। রেয়ামিল চ্যাপ্টার 9, রেয়ামিলের সাথে রেয়ামিলের খতে বলবে রেয়ামিল এবং গতে বলবে কি করো, চ্যাপ্টার 4 এর মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো। ওকে, তাহলে চ্যাপ্টার 4 এ কি? মূলধন জাতীয় আয় ব্যয়, মূলধন ও মুনাফা জাতীয় আয় এন্ড ব্যয়। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই চ্যাপ্টারে মেইন বইয়ে তোমাদের দেখবে, মেইন বইয়ের 2 নম্বর একটা সৃজনশীল আছে। মেইন বইয়ের অনুশীলনী 2, অনুশীলনী অনুশীলনের 2 নং যে ম্যাথটা আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 2 নং যে ম্যাথটা আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবও একটা ম্যাথ তোমাদের এক্সামে চলে আসবে। ওকে, আমরা আসি চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 জাবেদা। চ্যাপ্টার 6 কি? জাবেদা। অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাধারণ জাবেদা পারতে হবে। কি পারতে হবে? অবশ্যই অবশ্যই তোমাদেরকে
জাবেদা থেকে সাধারণ জাবেদা অবশ্যই পারতে হবে। সাধারণ জাবেদা অবশ্যই পারতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি সাধারণ জাবেদা না পারো, তুমি এই যে চ্যাপ্টার 7 এর খতিয়ান পারবা না। কি পারবা না? চ্যাপ্টার 7 এর যে খতিয়ান, তুমি খতিয়ান পারবা না, খতিয়ান পারবা না। সাধারণ জাবেদা, যারা এখনো সাধারণ জাবেদা পারো না, এখনো সময় আছে 15 দিন, তোমরা সাধারণ জাবেদা শিখে ফেলবে। সেকেন্ড অফ অল, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবা, সেটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার শ্রেণী বিভাগ। আমাদের চ্যানেলে জাবেদা জাবেদা নিয়ে একটা ভিডিও আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সেটা করবা। থার্ডে বাট্টার কাজগুলো শিখবা। বাট্টার প্রকারভেদ, আমরা শুধু বাট্টা নিয়ে একটা ভিডিও আমরা করছি চ্যানেলে, তোমরা এটা দেখবা। এই জাবেদা পুরো চ্যাপ্টারটাই খুবই গুরুত্বপূর্ণ, পুরো চ্যাপ্টারটাই কি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো খতিয়ান। খতিয়ান থেকে জাস্ট তুমি খতিয়ানের ছক যে দুইটা, একটা হচ্ছে চলমান জের ছক, একটা হচ্ছে টি ছক। তোমরা আপাতত টি ছক করার কোনো দরকার নেই, তোমরা শুধু কি করবা, চলমান জের ছক করবা। টি ছক আসবে না, ঠিক আছে? টি ছক এবারে পরীক্ষা আসবে না। খতিয়ান করবা চলমান জের ছক। খতিয়ান কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। অবশ্যই দুইটা খতিয়ানই তোমরা করবে, ঠিক আছে? ওকে, এবার আসো চ্যাপ্টার 9, রেওয়া মিল। চ্যাপ্টার 9 কি? রেওয়া মিল। চ্যাপ্টার 9 কি? রেওয়া মিল। রেওয়া মিল। অবশ্যই তোমরা রেওয়া মিলটা ভালো করে দেখবা, যদিও বা তোমরা সব স্টুডেন্টরা রেওয়া মিল পারো। যদিও রেওয়া মিল নিয়ে আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো যারা এখনো রেওয়া মিল পারো না। চ্যাপ্টার 10, এটা নিয়ে না বললেই নয়। এটা নিয়ে না বললেই নয়। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 হচ্ছে কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী। তোমাদের শুধু 20 নাম্বার আসবে, 20 নাম্বারের একটা সৃজনশীল আসবে। আর কোথায়? আর্থিক বিবরণীতে। কোথায় আসবে? আর্থিক বিবরণীতে। তোমরা আহ, এখন থেকে আর্থিক বিবরণী যে ফরম্যাটটা আছে, তোমরা যদি পরীক্ষায় মোটামুটি ফরম্যাট বুঝায় আহ, নামগুলো লিখতে পারো, যে কোন নামটা কোথায় আসবে, কোন নামটা কোথায় আসবে, অতটুকু যদি লিখতে পারো, শুধু নামগুলো যদি লিখতে পারো, হিসাবের নামগুলা, হিসাবের নামগুলো, প্লাস টাকা। ধরো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কোথায় আসবে? চলতি সম্পদে। প্রাপ্য হিসাব কোথায় আসবে? চলতি সম্পদে। তুমি হেডিং দিবা চলতি সম্পদ এবং ওইখানে লিখে দিবা প্রাপ্য হিসাব। তুমি যদি এতটুকু করে পুরো অঙ্কটা করতে পারো, তুমি মিনিমাম, তুমি মিনিমাম 10 পাবা। কত পাবা? 10 পাবা। আর যদি মোটামুটি যোগ বিয়োগ করো, মোটামুটি যোগ বিয়োগ করো, মোটামুটি যোগ বিয়োগ করো, তুমি মিনিমাম ওইখানেই 10 থেকে 15 নাম্বার পর্যন্ত তুমি পেতে পারো। আর যদি তোমার হিসাব নাও মিলে, তুমি যোগ বিয়োগ দেখাবা না, তুমি শুধু অঙ্কটা যতদূর পারছো ততদূর করবা, ইনশাআল্লাহ তুমি 18 পর্যন্ত পেয়ে যাবা। ঠিক আছে? এমন না তোমার পুরো অঙ্ক হতে হবে, কিন্তু তোমার অঙ্ক যতটুকুই হবে, তুমি ততটুকুতে কি পাবা? 10 থেকে 18 নাম্বারের ভিতরে একটা নাম্বার পাবা। আচ্ছা, এবার আমরা আসি কিভাবে আমরা হিসাব বিজ্ঞানে আর 15 দিনের ভিতরে কিভাবে আমরা হিসাব বিজ্ঞানে 80-র উপরে একটা ভালো নাম্বার পেতে পারি। 80-র উপরে নাম্বার পাওয়ার জন্য বারবারই বলি, কয়েকটা চ্যাপ্টার, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার 1 80-র উপরে পাওয়ার জন্য, 80-র উপরে পাওয়ার জন্য চ্যাপ্টার 1 খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা, জাবেদা খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা, এই যে জাবেদা, চ্যাপ্টার 1, জাবেদা, চ্যাপ্টার 1, রেওয়ামিল, 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 রেওয়ামিল। এরপর আসো খতিয়ান, খতিয়ান, এই কয়েকটা চ্যাপ্টার। খতিয়ান। এরপর আসো কি? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী আমি কি বলছি?
যদি তুমি হিসাবগুলো ঠিক ঠিক জায়গায় বসাইতে পারো এবং তোমার উত্তর যদি নাও মিলে, তোমরা কি করতে পারবা, 10 থেকে 18 নম্বর পেয়ে যাবা। ঠিক আছে, কি কারো অঙ্ক যদি নাও মিলে, অনেকে আছে অঙ্ক মিলে নাই কেটে দিয়ে চলে আসে, কেটে দিয়ে আসবে না। হিসাব বিজ্ঞানে যতটুকুই তুমি পারবা ততটুকুর উপর তোমাকে 1 থেকে 2 নম্বর হলেও দিবে। কোনো অঙ্ক কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এভাবে যদি তুমি পড়ো, তুমি এখন আরেকটা বিষয় এমসিকিউ। এমসিকিউ নিয়ে অনেকে এলোমেলো হয়ে যায়। কি নিয়ে? এমসিকিউ নিয়ে। অনেকের এমসিকিউ যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, তোমার যদি 25টা হয়, বিশ্বাস করো তোমার পরীক্ষায় 25টা হবে না, আরো কম হবে। তো এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করো। বিগত বোর্ডের এমসিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিস করো। আরেকটা সাজেশন দিতে চাই, বোর্ড, বিগত বছরের কিছু বোর্ড অবশ্যই তোমাদের পড়া উচিত। যেমন 2023 সালের যে বোর্ডের অঙ্কগুলো আছে, 2023 বোর্ড, খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ। 2023 বোর্ডের সবগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা। আরেকটা প্র্যাকটিস করতে পারো 2019 বোর্ডের যে অঙ্কগুলা, অল বোর্ড, অল ফর সিকিউ প্লাস এমসিকিউ। অ্যান্ড যদি তোমরা আরেকটা সাজেশন চাও, কিসের জন্য? শর্ট কোশ্চেনের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা আমাকে বলতে পারো, কারণ এবারই তোমাদের প্রথমবার কি আসবে, শর্ট কোশ্চেনের পরীক্ষা হবে। তো তোমরা এই বোর্ডগুলো অবশ্যই করবা, 2023 এবং 2019-এর সকল বোর্ড। আশা করি তোমাদের পরীক্ষায় 80% কমন আসবে। আজকের জন্য এতটুকু থাকে আমাদের ভিডিও। পড়তে থাকো, সময় খুবই কম আছে। আসসালামু আলাইকুম।